নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাম্বারের রেসিপি শেয়ার করব। তো দেখে নিন কীভাবে আমি করে নিয়েছি। তো তার জন্য প্রথমে আমি একটি সাম্বারের মশলা তৈরি করে নিচ্ছি। তো সেটিকে আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। তার জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, বিউলির ডাল, ছোলার ডাল, অরহর ডাল সব এক চামচ করে আমি নিয়েছি। দিয়ে দেব গোটা জিরে, গোটা ধনে, আর দেব 3টে এলাচ। উপকরণগুলিকে 2 মিনিটের মতো ড্রাই রোস্ট করে নেওয়ার পরে যখন সাম্বার মশলার সুন্দর একটি গন্ধ বেরিয়ে আসবে তখন আপনারা প্লেটে ঢেলে নেবেন ঠান্ডা করে নেওয়ার জন্য। কেননা তারপরে মিক্সার গ্রাইন্ডারে আমরা এটিকে ফাইন পাউডার বানিয়ে নেব। মশলাটি যতক্ষণ পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি প্রেসার কুকারে ডালটিকে সেদ্ধ করে নেব। এখানে আমি নিয়েছি পেঁপে, টমেটো, গাজর, সজনে ডাঁটা, বিনস, কুমড়ো। একটি বাটিতে আমি পাকা তেঁতুলকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারে অরহর ডাল দিয়ে তাতে দেব সামান্য নুন, হলুদ, আর সবজির মধ্যে দিয়ে দেব টমেটো আর পেঁপে। আর এগুলি দিয়ে আমি প্রেসার কুকারে 2টি হুইসেল দিয়ে নেব। আমি এখানে আমার পছন্দ মতন সবজি অ্যাড করেছি, আপনারা চাইলে আরও বিভিন্ন রকম আপনাদের পছন্দ মতন সবজি অ্যাড করে নিতে পারেন। ড্রাই রোস্ট করে রাখা মশলাগুলি আমার ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ফাইন পাউডার বানিয়ে নেব। এবারে গ্যাসের ওভেনে ননস্টিকের একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব সাদা তেল। ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা। এরপরে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলোকে। সবজি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। এই পর্যায়ে দিয়ে দেব ফ্রেশ কারি পাতা আর কালো সর্ষে। সর্ষেটা আবার প্রথমেই দেওয়া উচিত ছিল ফোড়নে, কিন্তু তখন আমি দিতে ভুলে গেছিলাম বলে এখন দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পাউডার করে রাখা সাম্বারের মশলাটিকে। সবজির সাথে সমস্ত মশলাটিকে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা প্রেসার কুকারে থাকা ডালটিকে। ডাল আমার ফুটে উঠেছে। এবারে ঝালের জন্য দিয়ে দেব গোলমরিচ। গোলমরিচ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দেব সেই ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলগুলিকে, সেই তেঁতুলের পাল্পটিকে, কারণ সাম্বারের ডাল সাধারণত টকই হয়। টক ভাবটিকে ব্যালেন্সে আনার জন্য দিয়ে দেব পাউডার সুগার। ডাল আমার ফুটে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে গরম গরম সার্ভ করে নেব। তো আমি এটিকে সাম্বার তো সাধারণত ইডলি আর ধোসার সাথেই সার্ভ করা হয়, তো আমি এটিকে তাদের সাথেই সার্ভ করেছিলাম। ভিডিওটি বড় হয়ে যাবে বলে ধোসার ভিডিওতে এই সাম্বারটির রেসিপি আমি দেখাতে পারিনি। তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।